4 5 10 15 20 30 এই ভিউজের দিন এবার শেষ। এবার ভিডিও আপলোড করলেই 100 200 500 1000 2000 5000 10000 করে ভিউজ হবে তোমাদের ভিডিওতে। তোমরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কাজ করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজের সংখ্যা কত থাকে? 5 10 15 20 30 50 এই অবধি, বা কোনো ভিডিওতে 8টা 10টা 15 20টা ভিডিওর পরে পরে একটা দুটো ভিডিওতে 100 200 বা 500 ভিউজ হচ্ছে। তো এরকম যদি চলতে থাকে তাহলে কি কোনোদিন তোমার চ্যানেলটা গ্রো করবে এবং কোনোদিন কি তুমি তোমার চ্যানেল থেকে কানাকড়িও কামাতে পারবে? পারবে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন মেথড দেখিয়ে দেব, হতে পারে তোমাদের শর্ট চ্যানেল, হতে পারে তোমাদের লং চ্যানেল, ইজিলি তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। অর্থাৎ অল্প ভিউজের দিন এবার শেষ, কম ভিউজ আসার দিন এবার শেষ। এবার খুব সহজেই তুমি তোমার ভিডিওর মধ্যে বেশি ভিউজ আনতে পারবে এবং চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। দেখো, আমি যদি আমার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করি, ওপেন করলে তোমাদেরকে আমি দেখাতে পারবো আমি ভিডিও আপলোড করলে কেমন ভিউজ আসে। দেখো, আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম, আবার লাইভে গেছিলাম, রাতে যখন লাইভে যাই লাইভের ভিউজ কত? 7000। ঠিক আছে, তারপরে ভিডিও আপলোড করেছিলাম 21 ঘন্টা 45 মিনিট আমি যখন ভিডিওটা শুট করছি, তো 7100 প্লাস ভিউজ চলে এসছে, 1100 লাইক পড়েছে, 464টা কমেন্ট এসছে। তো আমার এত আসছে কেন, এবং আমি ভিডিও আপলোড করলে একটা মোটামুটি ভালো ভিউজ কেন পাচ্ছি? তারপরে দেখো, এই ভিডিওটাকে আমি তোমাদেরকে দেখাই বের করে, কালকের ভিডিও, রিসেন্ট টাইমের ভিডিও। তোমরা দেখো, এই যে দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ, 2 নাম্বার র্যাঙ্কে চলছে। তারপরে গ্রিন টির উপরের দিকে একটা রাইট চিহ্ন রয়েছে। তো একটা ভিডিও আমি আপলোড করছি, সেই ভিডিও 3 মিনিট 43 সেকেন্ড করে অডিয়েন্স দেখছে। তার মানে কি বুঝতে পারছো তোমরা? তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে এরকম অ্যাভারেজ ভিউ ডিউরেশন কতক্ষণ থাকে? 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 55 সেকেন্ড, 58 সেকেন্ড, 1 মিনিটের নিচে। তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে কিভাবে? তোমরা কোনোভাবেই কি এই অডিয়েন্স রেঞ্জটাকে, এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন যেটা রয়েছে, এটাকে বাড়াতে পারছো না। আর কেন বাড়ছে না বলো তো? না বাড়ার কারণটা কি সেটাও জানতে পারবে কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে। আর তোমরা যদি এরকম গ্রিন তীর প্রত্যেক ভিডিওতে আনতে পারো, তবেই কিন্তু পারবে চ্যানেলটাকে গ্রো করতে। যদি আনতে না পারো, যদি দেখো ডাউন চিহ্ন, তাহলে ইউটিউবার তোমার জন্য নয়। বুঝতে পেরেছো? তার মানে তুমি ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারছো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই মেথডই দেখাবো, শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, ইজিলি পারবে গ্রো করতে, ইজিলি পারবে। তো সেই কারণে ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখো এবং স্কিপ না করে দেখো। ঠিক আছে, স্কিপ করে দেখলে কোন পার্টটা মিস হয়ে যাবে তোমরা কিন্তু পরে কাজে লাগাতে পারবে না। আমি যে মেথড আজকে দেখাবো, এই মেথডগুলো অ্যাপ্লাই করেই তো আমি আমার চ্যানেলটাকে আজকে 1 লাখের উপরে নিয়ে গেছি। অত সহজ নয় কিন্তু। ঠিক আছে, তো সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করছো, কেউ 3 মাস, কেউ 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, 3 বছর, 4 বছর হয়ে গেছে চ্যানেলের বয়স। ভিডিও হয়ে গেছে প্রায় 500-700 প্লাস, 1000 প্লাস ভিডিও হয়ে গেছে। বাট ভিডিও তো আপলোড করছো, কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছো না, গ্রো হচ্ছে না। কি করে গ্রো হবে বলো তো? তোমরা কি এরকম দেখতে পাচ্ছ তোমাদের ভিডিওর মধ্যে, এই যে চ্যানেল অ্যানালাইসিসটা কি এরকম রয়েছে? গ্রিন তীর, গ্রিন তীর, গ্রিন তীর, গ্রিন তীর আছে কি? নেই। ডাউন ডাউন, আর আর ডাউন গুলো বললাম না। অনেকে চ্যানেল তো মনিটাইজ হয়নি, মনিটাইজের পরেও ডাউন থাকে, চ্যানেল আর গ্রো হয় না। তো আজকে তোমরা পারবে খুব সহজে চ্যানেলটাকে গ্রো করতে, চ্যানেলটা মনিটাইজ না হলে মনিটাইজও করতে। কিভাবে? দেখো, সর্বপ্রথম তোমরা চলে আসো অ্যানালাইটিক্স এর মধ্যে। চলে গেলাম, যাবার পরে এখানটায় দেখো ট্যাব রয়েছে কতগুলো, দেখতে পাচ্ছ? তো এবার তোমরা এখানটায় দেখতে পাবে কি জানো? টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ, এখানে দেখো টপ কন্টেন্ট। তো এই টপ কন্টেন্ট এখানটা কেন এসছে? আমার লাস্ট 28 দিনে আমার সব থেকে বেশি ভিউজ কোন কোন ভিডিওতে হচ্ছে, সেই ভিডিওগুলো এখানে পরিষ্কার দেখাচ্ছে। তো এখন তোমাকে এই জিনিসটা বুঝতে হবে। তো এই যে 10টা ভিডিও 28 দিনের মধ্যে, আমি যদি 28 খানা ভিডিও আপলোড করে থাকি, তার মধ্যে এখানে কি 10টা ভিডিও দেখাচ্ছে? ঠিক আছে, এই 10টা ভিডিওতে আমার সব থেকে বেশি ভিউজ এসছে, সেই কারণে এখানে দেখাচ্ছে। তোমাদের এরকম দেখাবে, হয়তো আমার তো হাজারে নয়, তোমার হয়তো কোনোটার মধ্যে 150, কোনোটায় 100, কোনোটায় 80, কোনোটায় 90, এরকম তোমাদের দেখাবে। বাট আমার কিন্তু বেশি বেশি দেখাচ্ছে, কারণ আমার বেশি ভিউজ হয়, তাই আমার বেশি দেখাচ্ছে।
তো এখন কথা হচ্ছে যে তোমার কি করতে হবে, এখান থেকে টপ 5 কন্টেন্টে কাজ করতে হবে। টপ 5, 1 2 3 4 5, টপ 5 কন্টেন্ট তোমায় কিন্তু এখান থেকেই নিতে হবে নেক্সট মান্থের জন্য, ঠিক আছে? কেননা এই ভিডিওগুলো অডিয়েন্স বেশি পছন্দ করেছে, এই কন্টেন্ট গুলো তোমার চলেছে, অডিয়েন্স পছন্দ করেছে বলে তো ভিউজটা এসছে। অডিয়েন্স হয়তো বেশি সময় ধরে ছিল তোমার ভিডিওর মধ্যে, তুমি দেখবে তুলনামূলকভাবে তোমার অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওতে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা বেশি পেয়েছো। অন্য ভিডিওতে তুমি 30 সেকেন্ড 35 সেকেন্ড 40 সেকেন্ড পেয়ে থাকো, এটাতে হয়তো 1 মিনিট 1.5 মিনিট করে পেয়েছো, সেই কারণে বেশি ভিউজ হয়েছে। বুঝতে পারলে সিস্টেমটা? তো এখন তোমাকে এই কন্টেন্টে কাজ করতে হবে, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলবো, হতে পারে তোমার শর্ট চ্যানেল বা হতে পারে তোমার লং চ্যানেল, তোমাদেরকে একটা কাজ করতে হবে। সোজাসুজি এখানটাতে দেখতে পাচ্ছ একটা ট্যাব রয়েছে ইন্সপিরেশন বলে, এই যে দেখো, জাস্ট এখানে ক্লিক করে দেবে। করে দিলাম। করে দেওয়ার পরে দেখো এখানটায় কি রয়েছে, এক্সপ্লোর টপিক। এক্সপ্লোর টপিক দেখতে পাচ্ছ? তো এবার এখানটাতে এসে তোমাকে এই যে জিজ্ঞাসা চিহ্নটা আছে না, এখানে তোমায় ক্লিক করতে হবে। করে দেবে, ক্লিক দিলে এবার দেখো বেশি কিছু নয়, এখানটাতে বেশি কিছু বোঝার নয়, সিম্পল এই যে দেখো ক্রিয়েটার টিপস রয়েছে, ঠিক আছে? জাস্ট এই ক্রিয়েটার টিপস এর মধ্যে ক্লিক করে দেবে। করার পর এখানে দেখবে গেট ক্রিয়েটার টিপস, স্ক্রল করো, দেখো ভিডিও টিপস, লাইভ টিপস, শর্টস টিপস। তোমার শর্ট চ্যানেল হলে তোমাকে শর্টস টিপের মধ্যে ক্লিক করতে হবে, তুমি যদি সবসময় লাইভ করে থাকো লাইভ টিপসে ক্লিক করতে হবে, যদি তুমি লং ভিডিও আপলোড করো তাহলে তোমায় কিন্তু ভিডিও টিপসের মধ্যে ক্লিক করতে হবে। বুঝতে পারলে? তো এখন আমি কি করব, আমার ধরো লং চ্যানেল, তোমরা আমার যারা ভিডিও দেখছো ম্যাক্সিমাম তোমরা লং চ্যানেল তৈরি করেছো বা শর্ট চ্যানেল করেছো, তোমাদেরকে আমি দেখাবো সবটাই। সব প্রথমে যদি আমি ক্লিক করি ভিডিও টিপসের মধ্যে, করার পরে এখানটায় দেখো প্রচুর তোমরা কিছু দেখতে পাবে, বেসিক ফিচার, প্রোডাকশন, ঠিক আছে, পলিটিক্স গাইডলাইন সবকিছু রয়েছে। বাট তোমাকে এখন এখানে দেখতে হবে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, ঠিক আছে? তো এখানে তোমায় ক্লিক করতে হবে, তো অ্যারোতে ক্লিক করো। করার পর এখানটায় প্রচুর টিপস তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? সার্চ এন্ড ডিসকভারি টিপস দেখতে পাচ্ছ, ওয়াচ টাইম টিপস, পডকাস্ট টিপস, ইউটিউব অ্যানালিসিস টিপস সব রয়েছে। বাট তোমাকে এখন দেখতে হবে এখানটাতে নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস, এইটা এখানে তোমায় ক্লিক করে দেখতে হবে। এটা যদি তোমার সঠিক থাকে তবেই তোমার চ্যানেল গ্রো হবে, যদি সঠিক না হয় তাহলে চ্যানেল গ্রো হবে না। তোমাকে এটাকে সঠিক করতে হবে সবার প্রথমে। ওয়াচ টাইম সবকিছু তখনই আসবে, সাবস্ক্রাইবার তখনই আসবে, চ্যানেল গ্রো তখনই হবে যদি তোমার এই জায়গাটা ঠিক থাকে। তো জাস্ট এখানটাতে ক্লিক করো, করে দিলে ক্লিক, দেখো এখানে কি বলছে, নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস, ঠিক আছে? জাস্ট স্ক্রল করো, করার পরে এখানটায় দেখো রিটেনিং ভিউয়ার, ঠিক আছে? এই যে রিটেনিং ভিউয়ার, এই হচ্ছে রিটেনিং ভিউয়ারটা পার্পল কালার আর নিউ ভিউয়ারটা হচ্ছে ব্লু কালার। তো এখানটায় তোমাদের কিন্তু এই রকম রয়েছে, তোমাদের চ্যানেলের মধ্যে যখন তুমি দেখবে এরকম রয়েছে। বাট আমার কেমন রয়েছে, আমার কিন্তু এই রকম রয়েছে, দেখতে পাচ্ছ আমারটা এরকম আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরিষ্কার দেখাবো, বুঝতে পারবে তোমরা কিন্তু দেখলেই। বুঝতে পারলে কেন আমার ভিডিওতে ভিউজ আসে? তার কারণ কি আমার রিটেনিং ভিউয়ার বেশি রয়েছে, আমার ভিডিও পছন্দ করে অডিয়েন্স, তোমার ভিডিও অডিয়েন্স পছন্দ করে না। তো তোমাকে অডিয়েন্সকে পছন্দ করাতে হবে। বুঝতে পারলে? তুমি যে ভিডিও আপলোড, সেই ভিডিও যেন পছন্দ করে অডিয়েন্স, সেই ব্যবস্থা তোমাকে করতে হবে, তবে কিন্তু পারবে তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে। বুঝতে পারলে? তো এখন জাস্ট আমি এখান থেকে ব্যাক করে যাব, ব্যাক করে যাচ্ছি। ব্যাক করে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো। দেখো আমি এবার অডিয়েন্স সেকশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে এবার দেখো, দেখতে পাচ্ছ এই যে দেখো, এই যে আমার রিটেনিং ভিউয়ার দেখতে পাচ্ছ, এই যে পার্পল লাইনটা উপরে থাকা উচিত, আমার পার্পল লাইনটা উপরে আছে এবং ব্লুটা কিন্তু নিচে আছে। আর তোমাদের এটা ঠিক উল্টো থাকে, তাহলে ভিডিওতে ভিউজ কিভাবে আনবে? তোমাকে এমন কন্টেন্ট বাছাই করতে হবে যেন অডিয়েন্সের পছন্দ হয়, তোমার ক্যাটাগরি অনুযায়ী, নিশ অনুযায়ী, তবে পারবে চ্যানেলকে গ্রো করাতে। বুঝতে পারলে? তোমার নিশ অনুযায়ী, তোমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এইটা তোমাকে করতেই হবে। তুমি একটা জগা খিচুড়ি একটা কন্টেন্ট করে দিলে, যখন যা মন চায় তখন তাই টাইম পাস একটা কন্টেন্ট বানিয়ে দিলে, তাহলে চ্যানেল গ্রো হবে না, তাহলে রিটেনিং ভিউয়ার আনতে পারবে না। আমি কিন্তু সেটা করি না, আমি ভেবে চিনতে সারাটা দিন ভাবি কোন ভিডিও করতে হবে, এখন কিভাবে করব, প্ল্যানিং করি। আমি যখন স্নান করতে চাই তখনও মাথার মধ্যে থাকে ভিডিওটা শুরু করব কিভাবে, ঠিক আছে? আমি যাই করি তার মধ্যে দিয়েও কিন্তু আমি ভাবনা চিন্তা করি সবসময়ের জন্য, থাম্বনেলটা কেমন হবে, আইডিয়াটা কেমন ভাবে আমি করব, ভিডিও শুরুটা কেমন করব, আমি শেষটা কিভাবে করব ভিডিওটাকে। বুঝতে পারলে? কোন টপিক আমি ভেবেছি ভিডিও করব, সেটা কিন্তু সারাক্ষণ আমার মাথার মধ্যে চলতে থাকে।
যে কিভাবে কিভাবে দেখালে, কতটা সহজে দেখালে অডিয়েন্স বুঝতে পারবে। তোমাকে সেইভাবেই কিন্তু বুঝতে হবে, বুঝতে পারলে? তোমরা কিচ্ছু বোঝো না, একদম টাইম পাস একটা মনে করো এটাকে। এটাকে তোমরা যদি জব হিসাবে যদি ভাবো, একটা চাকরি হিসাবে যদি ভাবো, তবেই তুমি কিন্তু পারবে চ্যানেলটাকে গ্রো করাতে। আমি কিন্তু একটা চাকরি সেটাই কিন্তু মনে করি, আমি এখানে টাইম পাস করতে আসিনি, ঠিক আছে? আমি সিরিয়াস, তোমাকেও সিরিয়াস হতে হবে। সিরিয়াস হয়ে ভিডিও করলে যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং থাম্বনেল যদি ভালো করতে পারো, তবে কিন্তু তুমি তোমার চ্যানেলে রিটেনিং ভিউয়ারকে আনতে পারবে। না হলে রিটেনিং ভিউয়ার তুমি কিন্তু আনতে পারবে না। যা ইচ্ছা তাই করে রিটেনিং ভিউয়ার কোনোদিন আসবে না। একবার ভিডিও দেখবে, একটুখানি দেখলো, স্কিপ করে বেরিয়ে চলে গেল, আর আসবে না। ফুল ওয়াচ করবে না, বা 50% 40% দেখে যাবে না। আমার 50% 40% বা 80% 100% দেখে বলেই আমার রিটেনিং ভিউয়ারটা এরকম উপরে রয়েছে। নিউ ভিউয়ার কম, রিটেনিং ভিউয়ার বেশি। তোমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে, নিউ ভিউয়ার তো আসবেই, সঙ্গে যে রিটেন করে তারা, তার জন্য তোমাকে ভালো টাইটেল, ভালো ডেসক্রিপশন, ভালো ট্যাগস লিখতে হবে, ওভারঅল ভালো থাম্বনেল দিতে হবে এবং ভালো কন্টেন্টে ভিডিও করতে হবে। যেন ভিডিওটার মধ্যে দম থাকে এমন ভিডিও করতে হবে, তবেই পারবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, না হলে কিন্তু পারবে না। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।